আপনার বাড়ি কোথায়? সলঙ্গা। এই মুরগি তো সব মরা নাকি? না। হ্যাঁ, জীবিততার প্রমাণ কি? আপনি যে জবাই করছেন এর ভিডিও আছে আপনার কাছে? এটা প্রসেস মেলে মাল। কিভাবে প্রসেসিং এর মাল? কোম্পানি। হ্যাঁ, কাজী কোম্পানি। কাজী কোম্পানির কি? কাজী কোম্পানি প্রসেস মেল। কাজী কোম্পানি যে এই মাল আপনার কাছে বিক্রি করছে তার রসিদ কই? তার রসিদ কই? আছে আছে, মোবাইল আছে। দেখি রসিদটা নিয়ে আসেন। আপনার নাম কি? আমার নাম আছে আসমাউল, বাড়ি সলঙ্গা। সলঙ্গা। এখানে কি নিয়মিতই আসেন আপনি? আজ চার ধরে নিয়মিত। হ্যাঁ, আজ চার ধরে নিয়মিত। কত করে কেজি বিক্রি করেন? 140 আর পাওয়া আসলে পাওয়া বেশি যাচ্ছে। মানে এত কম দামে কিভাবে বিক্রি করেন? দর্শক দেখেন যে এখানে বিভিন্ন রকম মুরগির মাংসের বিভিন্ন সাইজের মাংসের পিস আছে এবং এগুলো নিশ্চিত করতে পারছে না যে উনি এগুলো আসলেও কি জীবিত মুরগি কাটা হয়েছে নাকি মৃত মুরগি। হ্যাঁ এটা কালার কই? হ্যাঁ, কালার সাইড ওই যে এটা ওই যে। পিছনে আছে। আচ্ছা, আর এটা হচ্ছে এটা গলা, গলা। শুধু গলা। আচ্ছা এটা গলা। আচ্ছা, লেগ পিস থাকে, উইংস থাকে, এগুলো কই? এই পাও। হ্যাঁ, ওগুলো পুরো গেছে। ওগুলো ছিল। ওগুলো ছিল। আপনি একটা জিনিস বুঝেন, এখানে লেগ পিস থেকে শুরু করে যা যা ছিল, লেগ পিস এবং উইংস যদি না থাকে তাহলে বোঝা যাইতো যে এটা কাজীতে ওরা ওই লেগ পিস এবং উইংস রেখে তারপরে এদের কাছে আনুষাঙ্গিক গুলো বিক্রি করছে। কিন্তু এইটা কি সন্দেহমূলক না? লেগ পিস এবং উইংসও আনছে উনি। তো এখানে কোনো কোম্পানির এখনো আমরা সেলস আপ করি কোনো ডকুমেন্টস করা আছে না। কোনো যার ডকুমেন্টস কারণে আমরা এগুলা অবশ্যই সন্দেহ। আপনি যে কাজী ফার্ম থেকে নিয়ে আসেন এই একটা প্রমাণ দেন। মানে আমাদের এজেন্ট আছে, মানে আমাদের ভেটেনারির চাষের প্রাণী সম্পদ অফিসাররাও কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং এই মুরগিগুলো আদৌ জীবিত কি মৃত তারা কিন্তু পরীক্ষা করবেন। এবং আমরা দেখছি গুরুদাসপুরের এসিলেন্ট ভূমি জনাব আসাদুল ইসলাম তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই চাষের বাজার মরা মুরগিগুলো পরীক্ষা করতে। এবং সাধারণ মানুষ এগুলো খুব কিনতেছে। এমনি কাগজ দেন, এমনি কাগজ দেন। যদি কেউ গরু জবাই করতে চায়, মুরগি জবাই করতে চায়, অবশ্যই লাইসেন্স থাকতে হবে 1 নাম্বার। তোমাদের লাইসেন্স আছে? ভেটেরিনারি সাবরুমের সত্য যে এটা জবাই করা হয়েছে বা প্রসেস করা হয়েছে, ঠিক আছে? আমরা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, ঠিক আছে? ওনারা দেখে বললো যে আমাদের যে পশুবাহী মাংসের মার্কেট 2011 এটা আছে, এটা অনুযায়ী আপনাদের এই বিক্রিটা বৈধ নেই, ঠিক আছে? আপনাদের কোনো লাইসেন্স নেই, এই জিনিসটা অস্বস্ত হওয়ার কবে জব করেছেন, কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই। এটা মরা মুরগি জীবিত ছিল এটা আমরা বুঝতে পারছি। ধরে নিলাম তাজা, কিন্তু ডকুমেন্টস কোথায়? হ্যাঁ, আর এখন যে অবস্থা সেই অবস্থা খুব হাইজেনিক। তো এই আইনের আরে নষ্ট দামপুরা ভাড়া হয় ওগুলো আমার সাথে বেশি যত বড় ম্যানি হয় আমার কাছে এই যে জিনিস নষ্ট জিনিস, ঠিক আছে? আমার তো জানি না এগুলো। এগুলো কি জানে বোর্ডের ভিতরে আছে না? দর্শক, এই মুরগিগুলো আসলে সন্দিহান ছিল সাধারণ মানুষরা যে এই মুরগিগুলো আদৌ কি জীবিত নাকি মৃত। বিধায় এখানে উপজেলা ভূমি অফিসার আসাদুজ্জামান তিনি কিন্তু এখানে এসে ভ্রাম্যমাণ পরিচালনা করলেন এবং এই ওনাদেরকে 5,000 টাকা জরিমানা এবং এই পণ্যগুলো মুরগিগুলো মাটির নিচে কিন্তু পুঁতে দিবে এমনকি আমরা জানতে পেরেছি। এখন প্রচুর মুরগি আছে।